গাইস, হ্যালো। সকাল হয়ে গেছে, ঘুম থেকে উঠেছি। অনেকটাই লেট হয়ে গেছে আজকে, কারণ কালকে অনেক রাত হয়ে গেছিলো আমার ঘুমাতে। তো এখন উঠে একটু গরম জল টল খাবো, খেয়ে ফ্রেশ ট্রেশ হবো, হয়ে আবার বেরোতে হবে, দোকানে যাব। ঠিক আছে, চলো শুরু করা যাক। আমি জেনারেলি গরম জলটা রোজই খাই, কারণ আমি যেহেতু ব্যায়াম করছি সেই জন্য এই গরম জলটা খেলে আমার ওয়েট লসের জন্য খুব হেল্পফুল। এছাড়া যাদের ডাইজেস্টের প্রবলেম বা কনস্টিপেশনের প্রবলেম রয়েছে তারা এই গরম জলটা খেলে খুব উপকারিতা পাবে। তাছাড়া গরম জলটা আর একটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে স্কিনের প্রবলেম যাদের থাকে তাদের জন্য গরম জলটা হেল্পফুল বলে আমি জানি। এই হচ্ছে আমাদের ঘরের জানলা থেকে বাইরের ভিউ। এবার যাব, আমি একটু ফ্রেশ হব, হয়ে তারপর আবার দোকানে বেরোতে হবে। অনেকটা লেট হয়ে যাবে নয়তো। এখনই বাজে প্রায় সকাল 9টা বাজে। তো আমি এখন ফ্রেশ হব, হয়ে খাওয়া দাওয়া করব, করে বেরোবো দোকানের উদ্দেশ্যে। বেশ কিছু জামা কাপড় ছিল, সেইগুলো ওয়াশিং মেশিনে ধুতে দিয়ে আমি চলে গেছিলাম স্নান করতে। কারণ এইগুলো এখন যদি আমি ধোয়ার জন্য দাঁড়িয়ে থাকতাম তাহলে আমার অনেকটা লেট হয়ে যেত। এইগুলো আমি এখন ঢুকিয়ে আমি স্নান টান করে নেবো, খাওয়া দাওয়া করবো, কারণ দোকানে যেতে হবে। আর এইগুলো মা বার করে মেলে দেবে। আমি স্নান টান হয়ে গেছে, আমি হচ্ছে এখন রেডি হয়ে খাওয়া দাওয়া করবো, খেয়ে দিয়ে তারপর বেরিয়ে যাবো। আজ সকালের ব্রেকফাস্ট হচ্ছে রুটি আর আলু কুমড়ো আর পেঁপে দিয়ে তরকারি। সাদা জামা পরা ভালো, সাদা হচ্ছে শান্তির প্রতীক। আমার মাথা অল্পেতে গরম হয়ে যায়, তাই সাদাটা পরলে মাথাটা ঠান্ডা থাকে। বেরোচ্ছি এখন, দোকানে যাব। বাহন হলো এটাই করে যাব এখন। আমি স্টেশনে এটা রাখবো, রেখে তারপর ট্রেনে করে বেরিয়ে যাব। ট্রেন হচ্ছে এখন কটা বাজে? এখন বাজে হচ্ছে সম্ভবত 10টা বাজে। 10টা 12তে ট্রেন আছে, আরামসে পেয়ে যাবো ট্রেন। চলো বেরোই এবারে, নয়তো লেট হয়ে যাবে। 10টা 12 ট্রেন ধরার জন্য তো আমি বেরিয়েছিলাম বাড়ি থেকে, কিন্তু রাস্তায় জ্যাম থাকার জন্য আমি আর ট্রেনটা পাইনি। তারপর যে ট্রেনটা এলো সেটা হচ্ছে 10টা 25-এ। এত ভিড়ের কারণে সেটাতেও আমি আর উঠতে পারিনি। তারপর 10টা 47-এর বারুইপুর লোকাল ধরে আমি এসেছি গড়িয়াতে। এই যে বাঁদিকে ব্রিজটা দেখতে পাচ্ছেন, ব্রিজটা ছেড়ে সোজা গেলে বাঁদিকে রাস্তাটা যায় হচ্ছে নিউ গড়িয়ার দিকে, আর ডান দিকে যায় হচ্ছে শ্রীনগর মেন রোডের দিকে। এই যে সোজা রাস্তাটা, ওটা হচ্ছে যাচ্ছে নিউ গড়িয়া, আর এই যে রাস্তাটা আমি যাচ্ছি এখন সেটা যাচ্ছে শ্রীনগর মেন রোড। এই শ্রীনগর মেন রোড ধরেই সোজা 5 মিনিটের রাস্তা আমাদের দোকান সুমতি জুয়েলার্স। এই যে দূরে দেখা যাচ্ছে সুমতি জুয়েলার্স, এখন ধনতেরাসের জন্য সুমতি জুয়েলার্সে 15 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত বিশেষ অফার চলছে। এই টাইমে মজুরির ওপর থাকছে 20% থেকে 40% পর্যন্ত ডিসকাউন্ট। যদি আসতে হয় আপনারা চলে আসবেন শ্রীনগর মেন রোড ধরে গোবিন্দ আবাসনের নিচে, শপ নাম্বার 5, কলকাতা 7,94,000। ওকে নটা আসতে বলেছি, 10টার লোকালে আসবো। তোমার জিজ্ঞেস করলাম না কোনটায় যাও, 10টায়। এবারে ও করে এসে জিজ্ঞেস করার আগে তারপর
10টা লোকাল ধরবো কি তো 10টা আমাকে এখন দোকানের কাজে যাচ্ছি একটুখানি ব্যাংকে, ওই কিছু সোনা কেনা হয়েছে তার জন্য একটু আরটিজিএস করতে হবে, এই জন্য যাচ্ছি এখন ব্যাংকে। ব্যাংকে এই হচ্ছে পাঞ্জাব ব্যাংক। এবার আমি ঢুকে আরটিজিএসটা করে নেব। এখন আমাদের নতুন দোকানে যেটা কাজ শুরু হবে কদিন পর থেকে, এই হচ্ছে আমাদের নতুন দোকান, এটা এখন বন্ধ রয়েছে। মার্বেলের থেকে উঁচু করতে হবে। যখন হবে তখন আর কিছু করবে না, কারণ কালকে আজকে এই হচ্ছে আমাদের নতুন দোকানটা, এখনও কাজ তেমন কিছু হয়নি। এটা আগে চশমার দোকান ছিল জেনারেলি, তো দোকানটা রাস্তার থেকে একটু নিচু হওয়ার জন্য এই প্রথমে রাবিশ ফেলা হচ্ছে, কাজ কমপ্লিট হবে, আস্তে আস্তে রাবিশ ফেলা কমপ্লিট হবে, তারপর ধীরে ধীরে কালী পুজোর পর থেকে কাজ আমরা করবো। আস্তে আস্তে তোমরা জানতেই পারবে কী কী করা হবে না হবে। চলে এসেছি আমি এখন সুভাষগ্রাম। দুপুরবেলা আমাদের দোকান বন্ধ হয়ে যায়, বন্ধ হয়ে বাড়ি যাই, খাওয়া দাওয়া করি, করে তারপর আবার বিকেলবেলা জিমে যাব, জিম থেকে তারপর ডাইরেক্ট দোকানে চলে আসছি। এখন আমি বাড়িতে, তো এখন ঘরে যাব, ফ্রেশ হব, খাওয়া দাওয়া করব, তারপর আজকে এখন যেতে হবে একটু গ্যাসের অফিসে। তো কারণ হচ্ছে আমার গ্যাসের বইয়ের একটু সমস্যা হচ্ছে, সেই জন্য গ্যাসের অফিসে যেতে হবে। যাব, ওখান থেকে যাব, একটু কাজ আছে, কাজ ছেড়ে তারপর আবার কথা বলছি। টাটা। খাওয়া দাওয়া কমপ্লিট, এখন যাব আমি গ্যাসের অফিসে। এখন আমি এই কাকার স্কুটিটা নিয়ে যাব, কারণ তারপর একটু কাজ আছে বলছিলাম, সেই কাজটা সারতে স্কুটিটা নিয়ে যাব। সেটা তোমাদের দেখাচ্ছি যে কী কাজের জন্য আমি নিয়ে যাচ্ছি স্কুটিটা, তোমরা দেখতে পাবে। দাঁড়াও দেখাচ্ছি, বেরোই, আস্তে আস্তে সব জানতে পারবে। করে নিয়েছি, এবারে হেলমেটে আর কি ফোনটা সেট করে নেব, সেট করে তারপর বেরোবো। আর হেলমেট পরাটা খুবই জরুরি বাইক চালানোর ক্ষেত্রে, স্কুটি চালানোর ক্ষেত্রে। চলো বেরোনো যাক। সামনে আমাদের কালী পুজোর প্যান্ডেল হচ্ছে, ওই জন্য রাস্তা বন্ধ, তাই পাশ দিয়ে যেতে হচ্ছে আমাকে। আমাদের ওখানে একটা কালী পুজো হয়, আর একটা কালী পুজো হয় এখানে। এখানে একটা কালী পুজো হচ্ছে। এই কদিন ধরে রাস্তায় যা চেকিং দিচ্ছে, মানে ধরার বাইরে। কারণ এখন তো কালী পুজো চলে এসছে, সবাই বাজি কিনছে, বাজি কিনে আমাদের এই রাস্তার উপর দিয়েই যাচ্ছে, কারণ আমাদের রাস্তাটা শেষ করলেই চাম্পাহাটি, তাই ওদিক থেকে বাজি কিনে আসছে, আর পুলিশরা সব এক এক করে ধরছে। এদের জন্য মাঝে মাঝে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। আমাদের একটা বন্ধু এরকম রাস্তা দিয়ে যাচ্ছিল, হঠাৎ করে একটা কুকুর বেরিয়ে এসছে গলি দিয়ে, অ্যাক্সিডেন্ট এমন একটা হলো, পুরো একদম ডান সাইডটা পুরো ছিলে গেল, নিজে চোখে দেখা। মানে এমন লাগছে, এই হচ্ছে আরেক অটোওয়ালা, এদের একটা আলাদাই তাড়া থাকে জীবনে। মানে এরা মানুষের ওপর দিয়েও চালিয়ে নিয়ে চলে যায়, পারলে বাড়ির ভিতর দিয়েও ঢুকিয়ে নিয়ে চলে যাবে, এত তাড়া এদের। আর হঠাৎ করে যাবে, গিয়ে বাঁ দিকে দাঁড়িয়ে যাবে, ডান দিকে দাঁড়িয়ে যাবে, কোনো রকম ইন্ডিকেটার নেই, হট করে যাবে, গিয়ে দাঁড়িয়ে যাবে। মানে পেছন দিক দিয়ে যদি কেউ আসে, সে বুঝতেও পারবে না হুট করে যে অটোটা দাঁড়াবে কি দাঁড়াবে না, যাবে গিয়ে দাঁড়িয়ে যাবে। ঘরোরি তলা চলে এসেছি।
চলে এসছে গ্যাসের অফিস। এখন আপাতত গ্যাসের বইয়ের কাজটা হয়ে গেছে, আবার 1 সপ্তাহ পরে আসতে বলেছে। এরপর যাবো এখন আরেকটা কাজে, চলো যাই, কাজটা সেরে আসি, দেখাই কি কাজ করব, চলো। যে কাজটা করতে যাচ্ছি সেটা হচ্ছে, আমার একটা ল্যাপটপ ছিল, সেই ল্যাপটপটা একটু সমস্যা হয়েছিল বলে একটা দোকানে আমি ঠিক করতে দিয়েছিলাম, কিন্তু সে আর দিচ্ছেই না। মানে মোটামুটি 5-6 মাস হয়ে গেছে সে আর ল্যাপটপটা আমাকে দিচ্ছে না। সেই জন্য আমি তার কাছে যাচ্ছি। আপাতত তাকে বলেছি যে ওটা না হলে আমাকে একটা কিছু দাও, আমার কাজের জন্য খুব দরকার, সেই জন্যই আমি যাচ্ছি। বিকেল হয়ে গেছে, একটু রেস্ট হলো না আজকে। এখন যাব জিমে। এখন 5টা 5:10 হয়ে গেছে, প্রায় 4:30টার সময় যাওয়ার কথা, 5টা বাজে। এখন যাব জিমে, জিম থেকে বেরিয়ে যাব দোকানে, দেখি কতক্ষণ লাগে এখন, চলো। যাই, গাড়িতে তেল নেই, তেলও ভরতে হবে। এই হচ্ছে আমাদের জিমটা রেনোভেট করেছে, খুব সুন্দর লাগছে দেখতে জিমটা। ব্যায়াম প্রথমে মোটামুটি ওয়ার্ম আপ করে পুশ আপ দিয়ে স্টার্ট করলাম ব্যায়াম। যেহেতু পুজোর জন্য অনেক দিন ব্যায়াম করা হয়নি আমার, সেই জন্য মোটামুটি প্রথমে মিক্সড ব্যায়াম করে আর কি, যা যা করার টুকটাক সব মাসেলের ব্যায়াম করে, তারপর আমি একটু রানিং করে আজকের মতন ব্যায়াম শেষ করে দিয়েছি। জিম কমপ্লিট, এবার যাচ্ছি দোকানে। লেট হয়ে গেছে বড্ড, 7টা 15 প্রায় হয়ে গেছে। দোকানে আমাকে 7:30টার মধ্যে ঢুকতেই হবে, নয়তো সমস্যা হয়ে যাবে। গাড়িতেও তেল নেই একদম, তেলটা ভরে ভাবলাম আর ভরাই হবে। ব্রিজটা বাঁদিকে, এই রাস্তাটা থেকে বেরিয়ে বাঁদিকে গেলে নিউ গড়িয়া, আর সোজা গেলে হচ্ছে শ্রীনগর মেন রোড, সোজাটা হচ্ছে শ্রীনগর মেন রোড। এই রাস্তাটা চলে যাচ্ছে অলকা মিষ্টান্ন ভাণ্ডার, আরোহণ, এই দিকটায় চলে যাচ্ছে আমাদের দোকান। বেশি দূরে না, এই স্টেশন থেকে আমি যাচ্ছি সেই অনুযায়ী একমাত্র একদম কাছে। চলে এসছি। এই যে বেলাভূমি, এখানে আছে আমাদের নতুন দোকান, আর পুরনো দোকানটা এই যে সামনে দেখা যাচ্ছে, সুমতি জুয়েলার্স। এখানে আমি গাড়িটা রাখবো, রেখে ঢুকবো দোকানে। আমাদের দোকান জেনারেলি 9টা 9:30টার মধ্যে বন্ধ হয়ে যায়, সেই জন্য এখন মোটামুটি গোছগাছ করে বন্ধ হয়ে যাচ্ছে দোকান। এবার বাড়ি যাব, বাড়ির দিকে। তো এই হচ্ছে আমাদের ধনতেরাসের ধামাকা অফারটা সুমতি জুয়েলার্সের। আমি আজকে জিম থেকে ডাইরেক্ট গেছিলাম বলে আমি বাইক নিয়ে গেছিলাম, তো একটাই হেলমেট নিয়ে গেছিলাম, আর একটা হেলমেট আর নিয়ে যাওয়া হয়নি, তাই বাবা যাচ্ছে ট্রেনে, আমি যাচ্ছি বাইকে। দোকান বন্ধ হয়ে গেছে, এবার যাব বাড়ির দিকে। বাড়ি যাব, খাওয়া দাওয়া করবো, খেয়ে দিয়ে ঘুম।
আজকে বেশ একটা হেকটিক শিডিউল গেছে, সারা দিনটা বেশ টায়ার্ড লাগছে। যাই বাড়ির দিকে। দোকান থেকে বাড়ি চলে এসেছি, এসে খাওয়া দাওয়া হয়ে গেছে, কারণ খুব খিদে পেয়েছিল আমার। কারণ জিম থেকে দোকানে যাওয়ার ওই মুহূর্তটা আর কিছু খাওয়ার সময় হয়নি, বড্ড লেট হয়ে গেছিলো, সেই কারণে আমার আর খাওয়া দাওয়া কিছুই হয়নি। তাই আমি সঙ্গে সঙ্গে বাড়িতে এসেই, মানে দোকান থেকে সাথে সাথে বাড়িতে এসেই আগে খাওয়া দাওয়া করে নিয়েছি। তাই তারপরে এলাম তোমাদের সাথে দেখা করতে। তো আজকের মতন ভিডিও এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে। টাটা। আর সবচেয়ে বড় কথা সেটা হলো, ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং প্লিজ লাইক করে দেবেন এবং কমেন্ট করবেন। টাটা।